গত পর্বে আমরা দেখলাম কিভাবে ঝেপিটাকে ফুললি এক্সপ্লোর করেছিলাম আমি আর আমার বাবা মিলে। আলাদাই এক্সপিরিয়েন্স ফিল করলাম আমরা। আর এই পর্বে থাকছে কিভাবে দার্জিলিং হয়ে আমরা আমাদের সেকেন্ড অফবিট ডেস্টিনেশন দাওয়াই পানি অবধি পৌঁছেছিলাম। সঙ্গে দার্জিলিংয়ের কিছু সাইটসিংও থাকছে এই পর্বে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভলি বেঙ্গলি। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তো অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করা ভুলো না। আর যদি আগের পর্বগুলো না দেখা হয় তো অবশ্যই গিয়ে দেখে নিও, আমি ডেসক্রিপশন সেকশনে লিঙ্কগুলো প্রোভাইড করে দিলাম। দেরি না করে স্টার্ট করা যাক আজকের ব্লগ। কেমন কি লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ঝেপির লাস্ট টাইম চলে এসছে, আমাদের যাওয়ার পালা। তো আমরা এখান থেকে যাব হচ্ছে দাওয়াই পানি আর ভায়া ঘুম মনেস্ট্রি, আরও অনেক কটা সাইটসিং আছে, ওইগুলো দেখে ফাইনালি দাওয়াই পানি পৌঁছাবো। তো বেশ দুদিনের এই ঝেপি হোমস্টেটা মারাত্মক লাগলো। ঝেপি জায়গাটাই জাস্ট অসাধারণ একদম। আমি বারে বারে বলছি, যদি তোমরা পিসফুলি এনভায়রনমেন্ট চাও তো অতি অবশ্যই এই জায়গাটায় আসতে হবে তোমাদের। তো কিভাবে কি আসবে আমি আগেই বলে দিয়েছি, তাও লাস্টে একটা শেষমেশ ভিডিও দেবো ট্যুরগুলো কী করে প্ল্যান করবে তোমরা, আর এখানে আসতে পারো। আর জিকো, তোমার কেমন লাগলো ঝেপিটা? হেভি, দারুণ জায়গাটা বল। আর কেমন কি লাগলো? আর তোর ঝর্ণাটা কেমন লাগলো? হেভি হেভি লেগেছে তো। আমার তো সবথেকে কেমন লেগেছে? ভালো লেগেছে। কিন্তু আমার সেই ব্যাডমিন্টন খেলতে হেভি লেগেছে জিকো। তো ব্যাডমিন্টন আমরা দুজন খেললাম, জিকো আর আমি, আর সঙ্গে তো সবাই ছিলই। আর বিশেষ করে এই লোকটাকে আমি ধন্যবাদ জানাবো, রমেশজি। তো জেনার ইন্টারভিউ তো আমি নিয়েইছি, এই চ্যানেলে তো আসবে। তো এই হচ্ছে টোটাল সিনারিও। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালোই লাগছে। টোটাল সিরিজটা অনেক কিছুই দিয়েছে এই ব্লগে। তো স্টে টিউন অন মাই চ্যানেল, আজকে টোটাল ট্যুরটা দেখতে থাকো। सो गाइस, देखते पाচ্ছ रमेश जी आछे। तो रमेश जी अभी हम लोग को खदारपन देंगे, तो जो कि हम लोग को रिमेंबर दिलाए इस जेपी के बारे में। तो इनके साथ भाई भी है। भाई ने कल मस्त गाना गाया, क्या गाना गाता है बंदा। तो सभी हम लोग यूट्यूब में अपलोड कर देंगे, यूट्यूब पे अपलोड করে দেবো সবকটা ভিডিওই। তো খদারপনের জন্য রেডি আছি আমরা সবাই। তো স্টে টিউন মাই চ্যানেল। এটাই আসল জায়গা।
रहिएगा, ठीक है, अच्छे से जाइएगा। और जो भी हम लोग करते हैं, हम लोग खड़े हो रहे हैं एक साथ। आप लोग चल এদিকে আসো, এদিকে আসো। আমরা বেরিয়ে পড়লাম ঝেপির থেকে দাওয়াই পানির দিকে। তো রুটে অনেক কটা সাইসিং করবে, তো ওইগুলো সব আমরা কভার করব, তোমায় এক এক করে দেখাবো কত কী জিনিস। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমার শরীরটা একটু বিগড়ে আছে, তো এরা সবাই আছে পেছনেই সব বসে, আমি আর দীপ সামনে আছি, আর ড্রাইভারজি রোমানজি চালাচ্ছে। আর রোমানজি দুর্ধর্ষ গান গায়, সব কটাই ব্লগিং চ্যানেলে আসবে, তো স্টে টিউন অন মাই চ্যানেল। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে 6500 ফুট উচ্চতায় দার্জিলিং জেলার ছোট্ট একটা গ্রাম, যার নাম হচ্ছে দাওয়াই পানি। নভেম্বর মাসে আমরা এই ট্রিপটা অর্গানাইজ করেছিলাম। দার্জিলিং কালিম্পংয়ের এখনো অনেক কটা গ্রামই আমাদের দেখা বাকি, এক এক করে আমরা ঠিক ঘুরে ফেলবো সব কটা গ্রামই। আর নভেম্বর মাস হলো কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সেরা সময়। দার্জিলিংয়ের 6 মাইল বাজার থেকে জোড়বাংলো আসার পথে কিছুটা পথ বেঁকে যাওয়ার পরেই পড়ে যাবে এই ছোট্ট গ্রাম দাওয়াই পানি। দাওয়াই পানিতে অনেক কটাই হোমস্টে আছে। আমি একটা আলাদা করে ভিডিও বানাবো যেখানে অনেক কটাই হোমস্টে উইথ ফোন নাম্বার প্রোভাইড করে দেবো ওই ভিডিওটাতে। ছোট্ট একটা নিস্তব্ধ নিরিবিলি গ্রাম দাওয়াই পানি। শুনেছি নাকি পথের দুধারে অনেক ফুলের গাছ আছে আর মাথার ওপর কাঞ্চনজঙ্ঘা। আর যেই হোমস্টেটাতে আমরা থাকবো তার নাম হচ্ছে করুণা হোমস্টে। আর শুনেছি নাকি এই হোমস্টে থেকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আমরা এখন আছি জামুনিতে। তো অ্যাকচুয়ালি একটা বড় শিব মূর্তি এখানে আছে, তো ভেতরে আর ঢুকছি না। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। তো তোমরা 20 টাকার বিনিময়ে ভেতরে প্রবেশ করতে পারো। এক বাগানের মতন আছে, প্লাস হচ্ছে বড় শিব ঠাকুরের মূর্তি। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তো চলো গিয়ে একটু তোমাদের মূর্তিটা দেখিয়ে দিই কেমন কি সুন্দর জায়গাটা লাগছে, অসাধারণ। সো গাইস, আমার জাস্ট পেছনেই আছে সেই বড় শিব ঠাকুরের মূর্তিটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে এন্ট্রি আসতে পারো, তার দূর থেকে যখন দেখে নিলাম আর ভেতরে প্রবেশ করছি না। ভেতরটা বেশ সুন্দরই লাগছে। নেক্সট টাইম যখন আসবো অতি অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাব। তো এই হচ্ছে টোটাল সিনারিও, দেখতে থাকো এই ব্লগটা। সামনে শুধু বিভিন্ন কালার শেডের পাহাড় আর পাহাড়। আর এই নিচের দিকে চা বাগানের দৃশ্যটা জাস্ট ফাটাফাটি লাগছিল। কি অসাধারণ লাগছিল গাড়ি থেকে এই দৃশ্যগুলো।
গাড়ির টায়ারের হাওয়া কমে গেছিল, তাই এই জায়গাটায় কিছুক্ষণ হল্ট দিয়ে তারপরে আবার আমরা গাড়ি মুভ করেছিলাম দাওয়াই পানির দিকে। ঝেপিতে কাল রাতে ভালোই ঠান্ডা ছিল, আর এইখানেও ঠান্ডা আছে বেশ ভালোই। আর বাঙালিদের স্বর্গরাজ্য এই দার্জিলিং। পাহাড়ের রানী দার্জিলিং, যেখানে পাহাড় তাদের রাজকীয় গোপন কথা ফিসফিস করে। দার্জিলিং এর প্যানোরামাগুলো আমার হৃদয় চুরি করে আমাকে বাকরুদ্ধ করে দেয় সব সময়। অবশেষে দার্জিলিং পৌঁছে সেই ফেঁসেই গেলাম বিখ্যাত দার্জিলিং এর জ্যামে। আমরা দার্জিলিং এন্টার করে গেছি অলরেডি। তো বিভৎস জাম রাস্তায়, তো আস্তে আস্তে করে আমাদের গাড়ি এগোচ্ছে, আর এগিয়ে কখন কি কাটিয়ে বেরোবো জানি না। তো বেশ ভালোই লাগছে, দার্জিলিং ওয়েদারটা হট করে ঠান্ডা এনে লাগছে, বেশ ভালোই। আমার পাশে দ্বীপ আছে, আর পেছনে আমার ভাই একটু, আর সবাই আছে, মা, শাশুড়ি মা সবাই আছে, জাম্বোলা। তো এই হচ্ছে, ভালোই কাটছে আমাদের গান শুনে। আর জিকো পেছনে ঘুমিয়ে পড়েছে ওর দাদার কাছে। চলো, এই আলো, এই মেঘ, সনসনে হাওয়ায়, কনকনে ঠান্ডায় এখনো আগের মতনই মায়াবী শৈল শহর এই দার্জিলিং। পাহাড়ের গায়ে পাইন ফারের সাম্রাজ্য, তারই বুক ভেদি সাদা কালো মেঘ যখন সবুজে মেশে, তার রূপে মোহিত না হয়ে উপায় বাকি। কথায় বলে একা না বোকা। শৈল রানী দার্জিলিং এর সৌন্দর্য উপলব্ধি করতে দল বাঁধতেই হবে।
ভেসে যেতে হবে আঁকা বাঁকা পাহাড়ি পথে, আর্দ্র গন্ধ গায়ে মেখে দেখে নেওয়া দার্জিলিংয়ের রূপ। ফাইনালি আমরা পৌঁছলাম বাতাসিয়া লুপে। তো বাতাসিয়া লুপটা এই যে ওপরটাতে, তো ওপরটাতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর বাকি সবাই আছে এখানেই, দেখতে পাচ্ছ। হাই করে দাও, হাই করে দাও, হাই। চলো $50 ইচ। আগে কিন্তু ফ্রি ছিল। বাতাসিয়া লুপ এমন একটি জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ার দেখা যায়, বাট আজকে সেইটা হবে না বিকজ প্রচুর মেঘলা আকাশ করে আছে। বাতাসিয়া লুপের ভেতরে ঢুকেই পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে। চারিদিকে সুন্দরভাবে গাছপালাতে ভর্তি এবং এইখানে রয়েছে শহীদ স্মারক, আর এইটাই হচ্ছে গোর্খাদের গর্বের প্রতীক। সো আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায় জিকো? কিটু বাতাসিয়া লুপে। তো এটা বিশাল বড় লুপ। তো এখান দিয়ে টয় ট্রেনও পাস হয়, টয় ট্রেনের রাস্তাটাও আছে। হ্যাঁ, তো জিকো খুব আনন্দ হয়েছে। জিকো হেভি ঠান্ডা, দার্জিলিং এ বেশ ভালোই ঠান্ডা আছে। আর পড়ে গেছে ড্রেস পরে ফটো তুলতে, তো ড্রেস পরে ফটো তুলবে। আর এই জায়গাটা জাস্ট অসাধারণ। তো এখন টয় ট্রেন ঢুকছে, এটা দিয়ে একটা ফ্যান্টাস্টিক ফটো নেব। আমার সঙ্গে জিকো আছে, এই যে জিকো। তো কি এই জায়গাটা কি নাম? বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ। হ্যাঁ, তো কি দেখলে তুমি এখানে? এখানে অনেক কিছু মারা সাজলো। হ্যাঁ, তারপরে কি ওইটা কি এলো গোল করে ঘুরে টয় ট্রেন এলো দুটো। হ্যাঁ, ফটো তুললে টয় ট্রেনে। এই সাবাস। তো জিকো খুব এনজয় করছে এই জায়গাটাকে। আর এই যে আই লাভ দার্জিলিং, যেটার জন্য সবাই ফটো তুলতে আসে, এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা। বাই দ্য ওয়ে দারুণ অপূর্ব, বাট মেঘলা করে আছে আকাশটা, ওই জন্য ক্লিয়ার কিছু দেখা যাচ্ছে না। বাট এরপরে আমরা টি গার্ডেন, কোনো একটা টি গার্ডেনে যাবো হয়তো, তো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই বাতাসিয়া লুপ থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, তার জন্য বাইনোকুলারের ব্যবস্থা করা আছে। তাছাড়া এইখানে বিভিন্ন পাহাড় ড্রেস পরে ফটোগ্রাফিও করতে পারো তোমরা। এরপরে আমরা যাব ঘুম মনেস্ট্রি। সো চলো ঘুম মনেস্ট্রিতে তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে। এই ঢুকে আসবো, কথা বলে আসবো একটু। এই হচ্ছে সেই স্যামটেন চোলিং মনেস্ট্রি, যার ফেমাস নাম হচ্ছে ঘুম মনেস্ট্রি। এই মনেস্ট্রি দার্জিলিংয়ের একটি জনপ্রিয় মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রি একটা পবিত্র, সুন্দর ও মনোরম জায়গা। এইটা একটা পবিত্র স্থান। এইখানে কিছুক্ষণ বসে আমরা রওনা দিয়েছিলাম দাওয়াই পানির পথে। এখন আমরা দাঁড়িয়ে আছি ঘুম মনেস্ট্রির সামনে। এই যে ঘুম মনেস্ট্রি, অনেক পুরনো মনেস্ট্রি এটা। তো এইখানে আমরা ঘুরতে এসেছি সবাই মিলে। এখানে কিছু ফটোগ্রাফ করে তারপরে যাব একটা টি গার্ডেনে। যেহেতু বিকেল 3টে বেজে গেছিল, তাই জন্যে আমরা টি গার্ডেনটা স্কিপ করে দিলাম
বিকজ অনেকটাই খিদে পেয়ে গেছিলো আমাদের সবারই। তো আমরা কালকে তো ভিজিট করতামই তিনচুলে টি গার্ডেন, তো তাই জন্য আজকে আর গেলাম না টি গার্ডেনটায়। তো সোজা এখান থেকে রওনা দিলাম দাওয়াই পানির পথে। সো এই সেই মোড় যেখান থেকে বাঁদিক হয়ে আমরা সোজা দাওয়াই পানির দিকে চলে গেছিলাম। ফাইনালি আমরা দাওয়াই পানি পৌঁছে গেলাম, আর আসতে খুব সুন্দর একটা ওয়েদার আমরা পেলাম, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। আমাদের হোমস্টেটা মোটামুটি ঠিকঠাকই বলতে পারো, তো অ্যাভারেজ বলতে পারো মোরাললেস। তো মানে আমাদের ঝেপির মতন তো অত ভালো না, বাট ঠিকঠাক চলে যাবে। রুমগুলো একটু ছোট, বাট 1-2 দিন থাকার জন্য এনাফ। আর এই হচ্ছে সিনারি, আরও দেখাবো আমাদের হোমস্টের ছাদ থেকে। আর খুব ভালো ভালো এখানে কটা হোমস্টেও আছে, এই দেখতে পাচ্ছ ঘর, এখানে থাকে লোকেরা। আর এদিকটা হচ্ছে সিনারিতে ভরপুর, মোরাললেস দারুণ জায়গা দাওয়াই পানি। তো আরও ডিটেলস আমি কিছুক্ষণ পরে তোমাদের জানাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা স্ট্রেটওয়ে ঘুরতে বেরিয়েছিলাম এই গ্রামের উদ্দেশ্যে। চারদিকটা দারুণ লাগছিল, শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ, অসাধারণ লাগছিল এই জায়গাটায়। আমি, আমার ভাই আর কিরণ মিলে এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম এই দাওয়াই পানিকে। বন্ধু, আমাদের সঙ্গে আর একটা আমরা বন্ধুকে পেয়েছি, সেটা হচ্ছে এই যে বসে আছে, কি সুন্দর দেখো তোমরা। তো আমরা এখন এক্সপ্লোর করছি জায়গাটাকে, বেশ ভালোই লাগছে। টোটাল গ্রামটা একটা ছোট্টখাটো গ্রামই বলতে পারো। তো এই হচ্ছে রাস্তা, এদিকে আমাদের হোমস্টেটা, আর এদিক দিয়ে আমরা নেমে নেমে হেঁটে হেঁটে নিচে যাচ্ছি, দেখা যাক কি আছে না আছে। সন্ধে গড়িয়ে এলো, দাওয়াই পানিটা কিছুটা এক্সপ্লোর করে এবার আমাদের হোমস্টে ফেরার পালা। সো আজকের ব্লগটা এই অবধি থাক। নেক্সট ব্লগে থাকছে দাওয়াই পানির থেকে কোথায় কোথায় আমরা ঘুরতে গেছিলাম। সো টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি। টিল দেন, বাই বাই। Please like, share and subscribe. ख्वाहिशों की चादर ओढ़े आसमां में उड़ ले, आजा चल। मंजिलों की छोड़ के परवाह रास्तों को ढूंढे, आजा चल। सारा ये जहान अपना, पूरा आसमान अपना, ईंटे बादलों की होंगी, नीला हो मकान अपना। मस्तीर जिंदगी ढूंढ ले खुशी, चलता चली हुई सबसे बेखबर, बेफिक्र।